ধূসর পাহাড়ের গায়ে গড়িয়ে পড়ছিল সূর্যের আলো। নিচে দাঁড়িয়ে একখণ্ড আধুনিক সৌদি আরব। ডানে পাহাড়ের বর্ধিত অংশে দীপ্তিমান হয়ে আজও সগৌরবে শির উঁচু করে আছে জাবালে নূর, সারা পৃথিবীর কাছে যা আলোর পাহাড় হিসেবে খ্যাত। সমতল থেকে 2000 ফুটের বেশি উচ্চতায় কঠিন পাথরের হেরা পর্বত। পৃথিবীর মানুষ যাকে হেরা গুহা হিসেবে এক নামে চেনে। জাবালে নূরের শীর্ষচূড়ায় অবস্থিত একটি ছোট পরিসরের গুহার নামই হেরা, আরবিতে যাকে গারে হেরা বলে। এখানেই 1500 বছর আগে 610 খ্রিস্টাব্দে এক রজনীতে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন মানবজাতির জন্য হেদায়াতের পয়গাম নিয়ে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে 3 কিলোমিটার দূরের এই গুহায় নবুয়াত লাভের পূর্বে নির্জনতার মাঝে আল্লাহর বন্দেগী করতেন। মহাবিশ্বের এক নিরঙ্কুশ স্রষ্টাকে খুঁজতেন। আল্লাহর সৃষ্টি রহস্য, মানবজাতির দুঃখ কষ্ট আর মুক্তির উপায় নিয়ে ভাবতেন। এই দুর্গম পাহাড়ের চূড়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার পৌঁছে দিতেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি অসীম সাহস, কি আত্মত্যাগ, কি দৃঢ় মনোবল! সত্যের জন্য, মানুষের মুক্তির জন্য, মহান স্রষ্টাকে পাবার জন্য কি আকুলতা! ওই যে জাবালে নূর। হেরা পর্বতের পাদদেশ থেকে 200 ফিটের মতো উচ্চতায় উঠে হাঁপাচ্ছিলেন টাঙ্গাইলের 50 আব্দুল করিম। বলছিলেন, আর পারুম না, বুক কাঁপে। অথচ এই নির্জন পাহাড়ে নবীজিকে দেখে যেতেন হজরত খাদিজাতুল কুবরা, তাকে সাহস যোগাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতার মাঝে এক আল্লাহকে খুঁজে প্রশান্তি অনুভব করতেন। ভাবলে আজও শিহরণ জাগে। হেরা পর্বতে ওঠার জন্য প্রাচীন আমলে কোনো সিঁড়ি ছিল না, তেমন কোনো পথও ছিল না। যা ছিল তা বিপদ সংকুল। অথচ এরই পাথরে পিচ্ছিল গা বেয়ে চূড়ার গহ্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতার মাঝে আল্লাহকে ডাকতেন। এখনও প্রতিদিন হজ উমরা পালনকারী হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান প্রথম কোরআন নাজিলের স্মৃতি বিজড়িত হেরা গুহা দেখতে আসেন। তারা আসেন পৃথিবীর নানান প্রান্ত থেকে। হেরা গুহা পরিদর্শন এখনও মোটেই সহজ নয়। 250 ফুটের মতো উচ্চতার পর সিঁড়ি আছে, কিন্তু সে সিঁড়ি পার হয়ে উপরে উঠতে শক্ত সামর্থ্যবান একজন মানুষেরও ঘণ্টা পেরিয়ে যায়। অথচ উম্মুল মোমেনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই চূড়ায় পৌঁছে যেতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত 6 মাস যাবৎ এই হেরা পর্বতে ইবাদত করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। হেরা পর্বত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বায়তুল্লাহ দেখতে পেতেন। এরপর আকস্মিকভাবেই লাইলাতুল কদরের রাতে ফেরেশতা জিব্রাইল তার সম্মুখে উপস্থিত হন। তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। উত্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। ফেরেশতা জিব্রাইল তাঁকে আবারও বলেন, পড়ুন। তিনি বলেন, আমি পড়তে জানি না। বর্ণিত আছে, এভাবে 3 বার বলার পর
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করেন জিবরাইল আমিন। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে কণ্ঠ মিলিয়ে পড়েন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। অর্থাৎ পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে। পড়ুন আপনার রব মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। মানবজাতির উদ্দেশ্যে মহিমান্বিত আল কোরআনের এই আয়াতেই ছিল প্রথম আল্লাহর বাণী। হেরা গুহায় যেদিন প্রথম জিবরিল আলাইহিসসালাম ওহী নিয়ে আসলেন, সে রাতটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন রাত। সে রাতে হজরত জিবরিল আলাইহিসসালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয়নবী যেদিকেই তাকাতেন দেখতেন হজরত জিবরিল আলাইহিসসালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেখান থেকে নেমে আসার সময় জিবরাইল মহানবীকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রসূল আর আমি জিবরাইল, আল্লাহর বাণী বাহক। আমরা সকাল 6:45টার দিকে বাসা থেকে বেরিয়ে জাবালে নূরের দিকে যাত্রা করেছিলাম এবং সকাল 9টার আগেই আমরা ফিরে আসি।
জাবালে নূর ত্যাগের সময় কল্পনার রাজ্যে একথা উদ্ভাসিত হয়ে উঠল, মনে হল কি দীপ্তিময় জাবালে নূর।